কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোশত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা, গভীর মনোযোগ। 3 ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোশত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোনো হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতিছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমু, তোমরা দিয়ে দাও। ওয়াল কানিয়া ওয়াল মুতাররা, তাদের মধ্যে গোশত বিতরণ করো যারা তোমাদের কাছে গোশত চাই, আর যারা চায় না দুই দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বরে নিজে খাও। 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির মিসকিন দরিদ্র অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বর নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেব, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানি গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কোন। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে 1 লক্ষ টাকার গরু, গোশত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন। জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দেশে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে, বাড়িতে কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোশত কি এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়, এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোশত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, এই একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোশত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোশত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি দান করে বাকি 1 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেবো বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাইতে থাকবে আমরা খাবো কম দেবো বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, 3 কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত থুয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন।